আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামত একদিন করবেনই। আর যেদিন কিয়ামত হবে সেদিন বিশ্ব ভূমণ্ডল ভেঙে যাবে। কিয়ামত আমার বক্তব্য হচ্ছে মুত্তাকি। আমি বড় আলিম নই, কিন্তু আপনাদের দোয়ার বরকতে আমি বিষয় ছাড়া কথা বলি না। আজকের বিষয় হচ্ছে মুত্তাকি। বাংলাদেশে এই 10-12টা প্রোগ্রাম করে আসলাম, আবার সামনে মাসের 2 তারিখে যেতে হবে 10-12টা প্রোগ্রামের জন্য। ওদের ভালো লাগে 10টা, 10:30টায় জালসা শেষ। তো যাই হোক, আজকের বিষয়বস্তু হচ্ছে মুত্তাকি। আর মুত্তাকির আবিধানিক অর্থ হচ্ছে ভীতু। ভীতু ভীতু যে ভয় করে, ভয়ে থরথর করে কাঁপে, একে বলে মুত্তাকি। তাকওয়া মানে ভয়, আর মুত্তাকি মানে ভীতু। তাকওয়া মানে ভয়, আর মুত্তাকি মানে ভীতু। যে আল্লাহর ভয়ে থরথর করে কাঁপে তাকে বলে মুত্তাকি। কিন্তু কিছু জিনিস আছে দেখা যায় না, আর কিছু জিনিস আছে দেখা যায়। আমার বডিতেই দেখেন, চোখ, কান, নাক, হাত, পা, ভিতরটাকেও যদি কাটেন তো কিডনি, আঁতুড়ি, হাড় দেখা যায়। কিন্তু আমার ভিতরে কিছু জিনিস আছে যেগুলো দেখতে পাবেন না। হাসি, কান্না, বেদনা, দুঃখ, ভালোবাসা, প্রেম, প্রীতি, উদ্দীপনা, সাহস, দুর্বলতা, এগুলো মানুষের ভিতর আছে, কিন্তু দেখা যায় না, টাইমে কাজে লাগে। তেমনি ভয় এমন একটা জিনিস দেখা যায় না, কিন্তু টাইমে কাজে লাগে। ভয় এমন একটা জিনিস দেখা যায় না, ঈমান দেখা যায় না, ঈমান আজ পর্যন্ত দেখা যায়নি। একটা লোক নামাজ পড়ছে, হাত বেঁধেছে, রুকু করছে, সাজদা করছে, আমি যদি সামনে দিয়ে হাঁটতে যাই তা আপনি হাতটা দিয়ে বলবেন যে না মৌলানা নামাজ পড়ছে। তাহলে নামাজ দেখা গেল। একটা লোক সকাল থেকে খায়নি, দুপুরবেলায় আপনি বলছেন ভাই কিছু খান, ও নফল রোজা রেখেছে, রোজা আছে মাশাআল্লাহ, তা বোঝা যাচ্ছে রোজা রেখেছে। হজ করছে, কাবা শরীফে তওয়াফ করছে, বোঝা যাচ্ছে ও হজ করছে। যাকাত দিচ্ছে, এই মাদ্রাসাওয়ালা এসো নিয়ে যাও, বোঝা যাচ্ছে যাকাত দিচ্ছে, কিন্তু ঈমান দেখা যায় না। তেমনি ভয়ও দেখা যায় না। ভয় একটা পাত্র নাম, পাত্র। ভয় একটা পাত্র নাম, প্লেট। সেই প্লেটে কি থাকে? ঈমান থাকে। ভয় একটা প্লেটের নাম, ওই প্লেটে কি থাকে? ঈমান থাকে, ঈমান। যেমন পাত্রবিহীন কোনো জিনিসকে রাখা যায় না, তেমনি ঈমানকে ভয় ছাড়া রাখা যাবে না। আর বর্তমান যুগের সব থেকে বড় লেটেস্ট মাস্তানি হচ্ছে কেউ কাউকে ভয় করে না। কথাটা বুঝাতে পারলাম? চায়ের দোকানে বসে 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 চাটাকে একবার চুমুক দিয়ে নেবে, সিগারেটটা একটা টান মেরে হালকা করে বলবে আমি কোনো শালাকে ভয় করি না। লোক ওর দিকে তাকিয়ে দেখবে, ওরে সুবহানাল্লাহ, কত দামি লোক, ও কাউকে ভয় করে না। কিন্তু ভয় যে একটা আল্লাহর নিয়ামত, ভয় যে একটা আল্লাহর নিয়ামত, ভীত সন্ত্রস্ত হওয়াটা যে আল্লাহর নিয়ামত, এটা ওর বুঝে আসে না। ভয় এত বড় নিয়ামত। 2 মিনিট ধৈর্য ধরেন। মা বোন, আপনাদেরকেও বলছি, খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট ধরেছি, একটা বিষয়। যখন আমি এখান থেকে উঠব তো আল্লাহকে সাক্ষী রেখে বলছি ইনশাআল্লাহ, তখন আপনি ভাববেন আজকে আমার একটা ক্লাস হলো, আজকে একটা পড়াশোনা হলো, আজকে আমি একটা কিছু বিষয় জানলাম। এর নাম হচ্ছে বক্তব্য। তো ভয় এরকম জিনিস। চলেন আল্লাহ কি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম
قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون। মোবাইলটা বন্ধ করো। পুরা লাইটটা আমার চোখে লাগিয়ে রেখেছো, হাত দিয়ে ইশারা করছি, বুঝারও ক্ষমতা নাই। এবার দেখেন আল্লাহ কি বলছেন। একটা উদাহরণ দিই। এটা একটা মাদ্রাসা, শাহবাজপুর মাদ্রাসা, বামনটোলা। এখানে হেড মৌলানা বসে আছেন আর আমি একটা বাইরের মেহমান বসে আছি। আপনারা কিন্তু কথাটার উত্তর দেবেন, উত্তরটা আপনাদের মুখ থেকে শুনবো। আমি বাইরের মেহমান, বর্ধমান থেকে এসেছি, বসে আছি, আর হেড মৌলানা আমার পাশেই বসে আছেন। এমন সময় এখানে ছেলেগুলো খেলা করছে। নাম্বার 1 নাম্বার দিলাম, 1 নাম্বার একটা ছেলেকে ডাকলো। ছেলেটার নাম যাই হোক, রফিকুল নাম, রফিক। তো ওখান থেকে কি বলছে, কি হলো, কিছু বলছেন মৌলানা? বলছে এসো। আজেছি একটু পরে, খালি ডাকেন বারে বারে। আলিম শিক্ষক বলে আর দিলে ভয় নাই। তারপরে খানিক পরে এসে বলছে, কি বলছেন বলেন। ওরা ভাষা চলাফেরা একটু শিক্ষককে ভয় করে না। বাস একটা ছেলে গেল। নাম্বার 2 নম্বর ছেলেটার নাম শফিক। শফিক, হেড মৌলানার শব্দটা ওর কানে যেই পড়েছে কাঁপতে শুরু করেছে। জি এসো তো। জি আসছি। এসে মাথা নামো করে চুপ করে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে কোন অপরাধী। যে তারপরে বলছে, বাবা মেহমান এসছে, 2 লোটা পানি নিয়ে এসো, উজু করবে, মাগরিবের টাইম। জি আনছি। এখন আপনারা বলেন, 1 নম্বর ছেলেটা মানুষ হবে না 2 নম্বরটা মানুষ হবে? 2 নম্বরটা আপনারা বললেন। আপনাদের মুখ থেকে আমি বের করে নিলাম। তার মানে যার ভয় আছে তার সংশোধন আছে, যার ভয় নাই তার সংশোধন। আমি মানুষ, আমি পৃথিবীতে চলছি, আমার ভুল আছে। আর প্রতি মুহূর্তে আমি মনে করি, ইস যদি কোনো ভুল হয়ে যায় তা লোক সমাজে খারাপ বলবে। আমার ভয় আছে। যার ভয় আছে তার সংশোধন আছে, যার ভয় নাই তার সংশোধন নাই। আল্লাহ ওটাই বলছেন। এবার দেখেন কটা উপহার দিই আপনাদেরকে। উপহারগুলো ধ্যানের সঙ্গে নেন। পৃথিবীর অদ্বিতীয় মানুষ, তার সঙ্গে কোনো মানুষকে তুলনা করা যাবে না। তিনার মিসাল তিনি, তিনার বিকল্প তিনি। সেই ব্যক্তিটাকে যিনি নবীদের নবী, সমস্ত মাখলুকের নবী, সব জগতেই নবী। দুনিয়াতে নবী, কবরে নবী, আখেরাতে নবী, পুলসেরাতে নবী, জাহান্নামীদের নবী, জান্নাতীদেরও নবী। তিনার ডিগ্রি কত, তিনি জীবদ্দশায় আরশ মহল্লা পর্যন্ত গেছেন। তিনি কত দামি, আল্লাহর পরে পরে যার স্থান, যার ওপরে ঈমান না আনলে আপনার আমার নাজাত নাই।
এত দামি ব্যক্তি যার শরীরের ভিতরে 360টা পুরুষের ক্ষমতা দেওয়া হয়েছিল, একটা দুটা পুরুষের নয়, 360টা পুরুষের ক্ষমতা যার ভিতরে দেওয়া হয়েছে, সেই বড় ব্যক্তি, মহান ব্যক্তি, দামি ব্যক্তি, আল্লাহর পরে পরে যার স্থান, উনি বলছেন, আবু বকর রে, আমি যখন কোরআনে সূরা হুদকে পড়ি, আল্লাহর ভয়ে আমার ভিতরটা যেন ভীত সন্ত্রস্ত হয়ে যায়, মনে হয় যেন আমার বয়সটা তত্তর করে নেমে যাচ্ছে, কে যেন আমার বয়সকে কেড়ে নিচ্ছে। যখন ইজাস সামাউন সাক্কাত, ইজাস সামাউন ফাতারাত, ইজাস শামসু কুওয়িরাত, সূরা গাসিয়া, এগুলো যখন আমি পড়ি রে, তো আল্লাহর ভয়ে আমার হৃদয়টা থরথর করে কাঁপে। বিশ্বনবী, আখিরি নবী, তিনারও দিলে আল্লাহর ভয় ছিল। শুধু ভয় নাই, আপনার আর আমার। কত বড় মানুষ, তার দিলে আল্লাহর ভয় ছিল। খালি ভয় নাই কার? আমাদের মতো বেঈমানগুলোর। জি মা আমার, বোন আমার, পৃথিবীর যত মহিলা আছে, সমস্ত মহিলার ভিতরে দামি মহিলা আম্মা জানা আয়েশা। তিনি কত দামি! পৃথিবীতে আল্লাহ তাকে 5খানা সম্মানী দিয়েছিলেন। তিনার বিয়ের আলোচনা আসমানে হয়েছে, তিনার কোলে মাথা রেখে বিশ্ব নবী বিদায় নিয়েছেন। আম্মা জান আয়েশার বালিশে মাথা দিয়ে নবীজি শুয়েছিলেন, সেই রাত্রিতে মেরাজ হয়েছে। মেয়েটি কত দামি! আজও নবীজি আম্মা জান আয়েশার জায়গাতে শুয়ে আছেন। মেয়েটি কত দামি! আম্মা জান আয়েশার ঘরে ওহী নাজিল হয়েছে। তো আমার আল্লাহ মেয়েটিকে এত দামি করেছেন, তিনি খাতুনে জান্নাত, রসুলের একমাত্র কুমারী বিবি আবু বকরের বেটি। তিনি এত দামি হওয়ার পরও বিশ্বনবী একদিন আয়েশাকে বলছেন, আয়েশা রে, আমি যেদিন জানতে পারলাম তুমি আমার জান্নাতে বিবি হবে, দুনিয়াতে বিবি আছো, আমার রব তোমাকে আমার জান্নাতের বিবি বানাবে, সেদিন থেকে খালি মনে হয় যেন মত হয়ে যাক, আর দুনিয়া ভালো লাগে না। তোমাকে আমি জান্নাতে পাবো, পৃথিবীতেও পেয়েছি, এটা আল্লাহর বিশেষ রহমত। এই রকম মেয়েটি হাওয়াহিয়া বাকাত, জোরে ডুকরে কেঁদে উঠলেন। আল্লাহর নবী জিজ্ঞেস করছেন, মা ইউবকি কি আয়েশা, আয়েশা রে তোমাকে কে কাঁদালো? আম্মা জান আয়েশা বলছেন, যাকারতুন নারা ফাবাকাইতু ইয়া রাসূলুল্লাহ, আমি জাহান্নামের আগুনের ভয়ে কাঁদছি, পৃথিবীর কেউ আমাকে কাঁদায়নি। আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, হাল তাযকুরুনা আহলিকুম ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ, এটা তো দুনিয়া, এখানে কাঁদছি, কখনো কাঁদবো, কখনো চুপ হয়ে যাব, কিন্তু কঠিন কিয়ামতের দিনে যখন কাঁদার পালা পড়বে, আজকে আমি কেঁদেছি যেমন করে আপনি জিজ্ঞেস করেছেন, কিয়ামতের মাঠে কি আপনি আমাকে জিজ্ঞেস করবেন নাকি? বিশ্বনবী বললেন, সালাসাতা মাওয়াতিনা ফালা ইয়াযকুরুনা আহাদুন আহাদান, আয়েশা রে, কিয়ামতের মাঠে 3টি মৌকা এমন আসবে, কেউ কাউকে মনে রাখতে পারবে না, আমিও তোমাকে মনে রাখতে পারবো না। একটা হলো যখন ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট দেওয়া হবে, 2 নম্বরে যখন দাঁড়িপাল্লাতে নেকি বদি ওজন করা হবে, 3
নম্বরে যখন জাহান্নামের মুখে পুলিশের আটকে রাখা হবে, তখন মানুষ নিজেকে হারিয়ে বসবে, কেউ কাউকে মনে রাখতে পারবে না। ঘটনা আসলে তা নয়। যেটা বলতে চাইছি যে এত বড় মহিলা যার ব্যাপারে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে নবীকে, এই মহিলাটা আল্লাহর ভয়ে কাঁদছে। শুধু ভয় নাই কার, ও খালা আপনার আর আমার। কি হলো? ওই তোরা তো চলছিস কেন? ভয় কত দামি দামি মানুষের রয়েছে, খালি ভয় নাই আপনার আর আমার। আমি হলাম 99 বেঈমান, আর আমার শ্রোতারা হলো 1 নম্বর বেঈমানদের 100 হয়ে গেল। আমাদের দিলে আল্লাহর ভয় নাই, যে হিসাবে ভয় থাকা দরকার। তো যার দিলে আল্লাহর ভয় থাকে তাকেই বলে মুত্তাকি। এইভাবে যদি বলতেই থাকি ভয়ের কথা, তাজ্জব হয়ে যাবেন। হযরত উমর কত দামি মানুষ জানেন? উনি যে রাস্তায় হাঁটতেন শয়তান ও রাস্তায় যেত না ভয়ে। শয়তান ওকে যদি রাস্তায় দেখে নিয়েছে তো রাস্তা ছেড়ে দিল, অন্য রাস্তা ধরে নিল। আর আল্লাহর নবী ওর ডিগ্রি কি দিয়েছেন জানেন উমরের?